কেবিলটি কিন্তু জয়পুর থেকে হয়ে আসছে এবং পুরোটি একদম আরামবাগ পর্যন্ত হবে। অর্থাৎ এর থেকে অনেক কিছু ইঙ্গিতবাহী তথ্য আপনাদের সামনে উঠে আসে, তো যেগুলি একদম স্পষ্ট করে বলার কোনো প্রয়োজন নেই। তো দেখছেন এখানে কাজ হচ্ছে। প্লেস ডিভিআর চ্যানেল কোনো খবর বাড়িয়ে দেয় না, যেটি একদম হাতে কলমে যে কাজ হয় সেই কাজের ছবি কিন্তু প্লেস ডিভিআর চ্যানেল আপনাদের সামনে তুলে ধরে। দেখে মনে হচ্ছে যেন গহীন অরণ্যের মধ্যে, কিন্তু সেটা নয়। এটি হচ্ছে গোঘাট স্টেশনের এখন বনের মধ্যে। এখানে জেসিপি দিয়ে কিন্তু কাজ চলছে ভাবাদিঘির আগে পর্যন্ত এইভাবে কেবেলটা ফেলা হবে। পুরোটাই জয়পুর থেকে হয়ে আসছে এই কেবিলটা জয়পুর থেকে হয়ে আসছে, তার মানে কোথাও ফাঁকা থাকবে না। পুরোটা তো পাচ্ছেন রেল তার কাজ কিন্তু ক্রমান্বয়ে রেল তার কাজ চালিয়ে যাচ্ছে, রেলের কোনো কাজ থেমে নেই। রেল স্টেশনের তৃতীয় যে 3 নম্বর প্ল্যাটফর্ম, সেই 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে অনেক দূরে এখানে কিন্তু এটি রেলেরই জায়গা, এখানে সিগন্যালিং হবে। দেখুন এখানে কিন্তু বেশ বনটি ঘন হয়ে গেছে ক্রমশ, এবং যিনি খুঁড়ছেন উনি কিন্তু জেসিপির ওপর আছেন। আমি কিন্তু একদম মাটিতে আছি, অর্থাৎ এখানে যদি কোনো বিপদ আপদের ব্যাপার থাকে সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষত বিপদ বলতে সাপখোপের বিপদটা এখানে সিগন্যালিংয়ের জন্য কিন্তু কেবল লাইন পাতা হবে, সেই কাজও কিন্তু চলছে, সেটিও আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এইদিকে যে জেসিপি করে গর্ত খোঁড়া হচ্ছে এবং সেই কাজও কিন্তু চলছে। এটি একদম স্টেশনের প্রান্তে, তো বহু দূর পর্যন্ত দেখুন জায়গা আছে। সেই জায়গাতে রেল স্টেশনের তৃতীয় যে 3 নম্বর প্ল্যাটফর্ম, সেই 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে অনেক দূরে এখানে কিন্তু এটি রেলেরই জায়গা, এখানে সিগন্যালিং হবে, অর্থাৎ অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা শুরু হবে, সেই জন্য কিন্তু কাজ চলছে। এদিকে জেসিপি দিয়ে কাজ চলছে, এদিকে কেবল লাইন যে পাতা সেটি কাজ চলছে। আগে যেটি তৈরি করা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইনটি। তো বন্ধুরা একই সঙ্গে কিন্তু এত কাজ চলছে এখানে। রাস্তাটি খুব খারাপ, তো তবুও আমরা নেমে যে একটু দেখানোর প্রচেষ্টা রাখছি যে এখানে সিগন্যালিংয়ের যে কাজ হচ্ছে, সেই সিগন্যালিংয়ের কাজটি দেখানোর একটা প্রচেষ্টা রাখছি। দেখুন এখানে একদম প্রায় গভীর জঙ্গলের মতো আছে, অর্থাৎ রেল স্টেশন থেকে রেল প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে এই জায়গাটিতে বন্য সাপদ সংকুল এলাকা। এইখানটিতে কিন্তু এই যে সিগন্যালিংয়ের জন্যে এখানে কিন্তু কেবল পাতা হবে, এবং সেই জন্য কিন্তু এখানে জেসিপি দিয়ে দেখুন বনের মধ্যে এখানে জেসিপি দিয়ে কিন্তু কাজ চলছে। দেখছেন আপনারা এখানে জেসিপি দিয়ে কিন্তু কাজ চলছে। তো এটি কামারপুকুরের দিকে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছেন রেল তার কাজ কিন্তু ক্রমান্বয়ে রেল তার কাজ চালিয়ে যাচ্ছে, রেলের কোনো কাজ থেমে নেই, এবং গোঘাট স্টেশনকে একদম এটি আধুনিক স্টেশনে রূপান্তরিত করে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু এখানে চলছে, এবং সেই কাজই আমরা এই বনের মধ্যে এসে দেখানোর একটা প্রচেষ্টা রাখছি আপনাদের কাছে যে ঠিক কী কাজ চলছে। এবং দেখুন এখানে কিন্তু বেশ বনটি ঘন হয়ে গেছে ক্রমশ, এবং যিনি খুঁড়ছেন উনি কিন্তু জেসিপির ওপর আছেন। আমি কিন্তু একদম মাটিতে আছি, অর্থাৎ এখানে যদি কোনো বিপদ আপদের ব্যাপার থাকে সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষত বিপদ বলতে সাপখোপের বিপদটা এখানে বেশি, তবু আপনাদের কাছে গিয়ে দেখানোর একটা প্রচেষ্টা করছি যে ঠিক কী কাজ চলছে বর্তমানে এইখানে। তো দেখুন এইখানে কিন্তু জিসিবি দিয়ে এখানে কিন্তু খনন কার্য করা হচ্ছে, এবং ক্রমশ সেটি গোঘাট স্টেশন ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি দেখতে পাচ্ছি। তো এখানে দাদা কাজ কতদিন ধরে চলছে? 10-15 দিন চলছে। এটা কত দূর যাবে? এটা কি কামারপুকুর পর্যন্ত যাবে? কামারপুকুর ওইটাই যাবে না, এখন ভাবাদিঘির আগে পর্যন্ত এইভাবে কেবেলটা ফেলা হবে। আপাতত হোম পর্যন্ত পড়বে। আচ্ছা, তারপর ওই দিকে কাজ করলে তারপর আবার সামনের দিকে হবে। মানে আপনাদের কাছে পুরোটা করারই একটা খবর আছে? পুরোটাই হবে? পুরোটাই জয়পুর থেকে হয়ে আসছে এই কেবিলটা জয়পুর থেকে হয়ে আসছে, তার মানে কোথাও ফাঁকা থাকবে না, পুরোটাই কন্টিনিউ হবে। তো মাননীয় যিনি জেসিবি চালাচ্ছেন ওনার মুখে শুনলেন যে এই কেবিলটি কিন্তু জয়পুর থেকে হয়ে আসছে এবং পুরোটি একদম আরামবাগ পর্যন্ত হবে। সিগন্যালিংয়ের কেবিল লাইন পাতার জন্য গর্ত খোঁড়ার কাজ চলছে। গোঘাট স্টেশনে কিন্তু একসঙ্গে অনেকগুলি কাজ হচ্ছে, এবং আপনারা অনেকেই বলেছেন যে প্লেস ডিভিআর চ্যানেল বাড়িয়ে খবর দেয়। প্লেস ডিভিআর চ্যানেল কোনো খবর বাড়িয়ে দেয় না, যেটি একদম হাতে কলমে যে কাজ হয় সেই কাজের ছবি কিন্তু প্লেস ডিভিআর চ্যানেল আপনাদের সামনে তুলে ধরে। এখানে কোনো বাড়িয়ে কমিয়ে কথা বলার মতন জায়গা নেই। এই জায়গাটি খুবই এবড়ো খেবড়ো পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো, তো এখানে বাড়িয়ে কমিয়ে বলার মতন কোনো জায়গা নেই।
আমরা যে খবরটি হয় সেই খবরটি দিই। দেখুন এখানে কিন্তু এই লাইনটি বরাবর চলে গেছে সামনের দিকে এই বনের মধ্য দিয়ে। আর তো দেখছেন এখানে কাজ হচ্ছে এবং কাজ করতে করতে ঠিক কতটা এগিয়ে এসেছে, রেল লাইনের যে আন্ডার ভেহিকেল পাসিং আছে সেখান পর্যন্ত চলে এসেছে এবং এই সোজা চলে যাবে একদম কামারপুকুর। কাউকে আঘাত করা বা কারোর বিরুদ্ধে কোনো কথা বলা এটি আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো সঠিক কাজটি তুলে ধরা। দেখুন এখানে কি জঙ্গল এবং এই জঙ্গলের মধ্যে কাজ হচ্ছে এবং এই জঙ্গল পেরিয়েই কিন্তু এই আন্ডার ভেহিকেল পাসিং, যেটির ওপর থেকে আমরা ফটো দিয়েছিলাম, এবং যেহেতু এই জঙ্গল পেরিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছে তাই আমরা এখান থেকেও ফটো দিচ্ছি। এবং এটি হলো সে আন্ডার ভেহিকেল পাসিং, অর্থাৎ মদিনা থেকে যে রাস্তাটি যাচ্ছে এদিকেও দেখুন কাজ হচ্ছে এবং জিনিসপত্র পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আন্ডার ভেহিকেল পাসিং দিয়ে রেল লাইনে, রেল স্টেশনে যে ঢোকা যায় সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সোজাও এসে কিন্তু গোঘাট স্টেশনে ওঠা যায়। তবে যে কাজ হচ্ছে প্লেস রিভিউয়ার চ্যানেল সেই কাজের ছবিই দেখায়, কোনো বাড়িয়ে কমিয়ে ছবি দেখানোর কোনো ব্যাপার নেই। যেটুকু আমরা খবর পাই এবং আমরা সবসময় মাঠে ময়দানে ঘুরে বেড়াই সেই ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। তো বন্ধুরা এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলের সঙ্গে থাকুন এবং নিত্য নতুন যে ঘটনাগুলি ঘটছে, যেগুলি প্রোগ্রেস হচ্ছে, উন্নতির পথে এগিয়ে যাচ্ছে ভারত এবং রেল তার যে কাজ চালিয়ে যাচ্ছে সেই কাজের ছবি আমরা তুলছি এবং সেগুলি আপনাদের কাছে পোস্ট করছি। এবং অনেকের যে মন্তব্য যে প্লেস রিভিউয়ার চ্যানেল শুধু বাড়িয়ে খবর দেয় যেহেতু তার রিচ বাড়ানোর জন্য, এটা সঠিক নয়। আমরা চাই রেল হোক এবং খুব দ্রুততার সঙ্গে হোক, দীর্ঘ 2 যুগ ধরে যে রেল পড়ে আছে সেই রেল আগিয়ে যাক এবং তারকেশ্বর বিষ্ণুপুর যুক্ত হোক। এইভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।